সরকারি মদদে বৃহস্পতিবার ও শুক্রবার হাস্যকর যে আন্দোলনের যৌথ প্রযোজনার নাটক মঞ্চস্থ হতে দেখেছে দেশবাসী, বাস্তবে এর পেছনে রয়েছে গা শিউরে ওঠা বিপদের তথ্য। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ, মেয়র আইভীকে আটক, বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে জাতীয় সন্ত্রাসী পার্টি এনসিপি 200-300 সন্ত্রাসী আর জনাকয়েক পতিতা নিয়ে যে মহড়া দিচ্ছে, সেখানে এত দুর্বলতা চোখে পড়েছে যে দিনভর সাধারণ মানুষ শুধু খিক খিক করে হেসেছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সরকারের বিরুদ্ধে করা আন্দোলনে কেউ কোনোদিন গরম হাওয়ায় আন্দোলনকারীদের ঠান্ডা রাখতে সিটি কর্পোরেশনের পানি স্প্রে করে মিনারেল ওয়াটারের বোতল দেয় এমন দৃশ্য দেখেনি। তবে যমুনার সামনে অবৈধ সরকারের পেটুয়া বাহিনীর কথিত বিক্ষোভে এমন বিরল দৃশ্য ফরমাইশি মিডিয়ার কল্যাণে দেখেছে দেশবাসী। তবে মূলত রাখাইনে যুদ্ধের জন্য পাঠাতে কার্গো বোঝাই অস্ত্র অবতরণ ও প্রেরণের জন্য মার্কিন নীল নকশা বাস্তবায়ন করতে চেয়ারে থাকতে চাওয়া দেশবিরোধী ইউনুস গংরা এই সস্তা নাটক মঞ্চায়ন করে। ইউএন এর ট্রাকে করে পার্বত্য চট্টগ্রামে অস্ত্র নেওয়ার পর তা রাখাইনে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে ব্যবহার হবে, আর বাংলাদেশ সেনাবাহিনীও সেই যুদ্ধে অবধারিতভাবে জড়াবে এবং নিশ্চিতভাবেই আক্রান্ত হবে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের বিস্তীর্ণ ভূখণ্ড এই চক্রান্তে অন্য দেশের অংশ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অনুসন্ধানে জানা গেছে মার্কিন বিমান বাহিনীর USAF 4 সদস্যের একটি অগ্রিম দল গতকাল ঢাকায় পৌঁছেছে, যারা রাখাইন রাজ্যে সম্ভাব্য সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। নির্ভরযোগ্য সূত্র বলছে এই দলটি গুলশানের ওয়েস্টিন হোটেলে অবস্থান করছে এবং তাদের আগমনের উদ্দেশ্য হল শিগগির আসন্ন একটি বৃহৎ ও সংবেদনশীল কার্গো এর বিমানে অবতরণের প্রস্তুতি। গোপন নিরাপত্তা সূত্র জানায় এই অগ্রিম দলের নেতৃত্বে রয়েছেন তারা লিন আলেক্সান্দ্রিয়া স্ট্রাইডার, যিনি মার্কিন বিমান বাহিনীর লজিস্টিক্স, সাপ্লাই চেইন ও পরিকল্পনা বিভাগের পরিচালক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র টপ সিক্রেট সেন্সিটিভ কম্পার্টমেন্টালাইজড ইন্টেলিজেন্স এর সর্বোচ্চ নিরাপত্তা ছাড়পত্র ধারণ করেন এবং একজন কমব্যাট মিশন সাপোর্ট কমান্ডার। অন্য দলের সদস্যরা হলেন ডেভিড থমাস রেইফেনবার্গ, মাইকেল কোডি থ্যাকার, স্টাফ সার্জেন্ট মার্টিন লুকাস ভ্যান নর্সডাল। সূত্র জানায় এই 4 মার্কিন বিমান বাহিনী কর্মকর্তা বাংলাদেশে দীর্ঘ সময় অবস্থান করবেন না এবং শিগগিরই রাখাইন রাজ্যে প্রবেশ করতে পারেন। তবে তারা বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে 20-25 জনের একটি মার্কিন সামরিক দল ঢাকায় এসে রামু সেনানিবাসে অবস্থান করেছিল এবং এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে তারা গোপনে রাখাইন রাজ্যে প্রবেশ করে। এই ঘটনার জেরে বাংলাদেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী মার্কিন সামরিক ও গোয়েন্দা সম্প্রদায়ের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে অবৈধ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে থাকা মার্কিন নাগরিক খলিলুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে একটি গোপন বৈঠক করেন এবং পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জরুরি আলোচনায় মিলিত হন। এই বৈঠকগুলোতে সাম্প্রতিক চাপ এবং আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের সম্ভাব্য পরিণতি নিয়ে মূল্যায়ন করা হয়েছে। এদিকে গতকাল চীনের রাষ্ট্রদূত বলেছেন, তথাকথিত মানবিক করিডর ইস্যুতে কোনোভাবেই চীন জড়িত নয় এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এর অর্থ হচ্ছে বাংলাদেশের এই করিডর প্রদান চীন মোটেও ভালোভাবে নিচ্ছে না। অর্থাৎ সর্বাত্মক যুদ্ধে বাংলাদেশ জড়ালে তার প্রতিপক্ষ হবে চীন। মধ্যে থেকে বাংলাদেশ নামক এই বদ্বীপের ভাগ্যে কি আছে তা ভবিষ্যতই বলে দেবে। তবে ভয়ানক বিপদের দিকেই যে আমরা ধাবিত হচ্ছি তা নিয়ে আর কোনো সংশয় রইল না। এইসব দুর্ভাগ্যের জন্য অনির্বাচিত দখলদার ইউনুস ও তার মৌলবাদী জঙ্গিরা দায়ী।